রামনগর নামের এক গ্রাম ছিল। মিহির তার পরিবার নিয়ে সেই গ্রামে বাস করত। মিহিরের গ্রামের বাজারে একটি ছোট্ট দোকান ছিল। কোথায় গেলে গো বউ, বাজারটা ধরো। হ্যাঁ, এই তো আমি, দাও বাজার দাও। আমি রান্নাটা করি, তুমি যাও হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও কিছু। বউ, ও বউ, আমি দোকানে গেলাম। হ্যাঁ যাও, তবে আজ কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসো। আজ আমি তোমার পছন্দের রান্না করব কিন্তু। ঠিক আছে বউ, চলে আসবো তাড়াতাড়ি। এখন তাহলে আসি। এইভাবেই বউ ও দুই ছেলেকে নিয়ে মিহিরের সংসার বেশ সুখেই কাটছিল। কিন্তু সেই দিন মিহিরের দোকান থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। ইস, আজ বউ বলেছিল তাড়াতাড়ি বাড়ি ফিরতে, আর আজই দোকান থেকে বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেল। রাস্তার চারপাশটা এত অন্ধকার হয়ে আছে, কিছুই তো দেখা যাচ্ছে না। মিহিরের বারবার মনে হচ্ছিল তার পেছনে যেন কি শব্দ হচ্ছে, তাই বারবার ও পেছন ফিরে দেখছিল। কই, পেছনে তো কিছুই নেই, কিন্তু বারবার কি শব্দ হচ্ছে। না, তাড়াতাড়ি বাড়ি যাই। হা 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 হি 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 হা 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 হা। কি হচ্ছে এসব? কে তুমি? কে? ভূত? তুমি ভূত? কি চাও আমার কাছে? ওই তো চলে এসেছে মনে হয়, যাই গিয়ে দরজাটা খুলে দেই। কি গো, তুমি চলে এসেছো? আজ এত দেরি হলো যে? বলেছিলাম যে তাড়াতাড়ি আসতে। চলো হাত মুখ ধুয়ে নাও, ভাত খাবে এসো। কি গো, হাত মুখ না ধুয়েই শুয়ে পড়লে যে? কিছু খাবে না? কি ব্যাপার, আজ এমন করলো কেন? কোনো কথা বলছে না। দোকান থেকে এসেই তো হাত মুখ ধুতে যায়, হাত মুখ না ধুয়ে তো কখনো শোয় না। আজ কি হলো? শরীরটা কি ঠিক নেই? থাক, এখন আর ডেকে বিরক্ত করব না, ঘুমাক, সকালে জিজ্ঞেস করা যাবে কি হয়েছে। এইসব ভেবে মিহিরের বউ শান্তিও ওদের পাশে ঘুমিয়ে পড়ে। কিন্তু অনেক রাতে বড় ছেলেটা হঠাৎ কান্না করে ওঠে। কি হয়েছে বাবা তোমার? তুমি কেন কান্না করছো? এত রাতে এসব আবার কি কান্নাকাটি শুরু হলো? এসব নাটক আর ভালো লাগে না। মা, আমি বাইরে যাবো। দাঁড়াও, ওকে আমি বাইরে নিয়ে যাচ্ছি। চল আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি। মিহির ছেলেকে সঙ্গে করে বাইরে নিয়ে গেলে শান্তিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পরেও মিহির ছেলেকে নিয়ে আসছে না দেখে শান্তির খুব চিন্তা হয়। তাই শান্তিও বাইরে যায় ওদের খুঁজতে। কিন্তু গিয়ে যা দেখে তাতে শান্তির মাথা ঘুরে যায়। এ কি, এ আমি কি দেখছি? বাবা হয়ে নিজের ছেলেকে মেরে ফেললো! এত ভয়ানক দৃশ্য! এ তো আমার স্বামী নয়। তারপর শান্তি চুপ করে ঘরে চলে এলো। আমার ছেলেটাকে মেরে ফেললো, এখন আমি কি করব? যদি জানতে পারে আমি দেখে ফেলেছি, তাহলে তো আমাকে আর আমার ছোট ছেলেটাকেও মেরে ফেলবে। না না, এখন চুপ করে শুয়ে পড়ি, পরে কোনো বুদ্ধি করে ঘর থেকে বের হতে হবে। এই ভেবে শান্তিও চুপচাপ শুয়ে থাকে। কিছুক্ষণ পর মিহিরও ঘরে এসে শুয়ে পড়ে, কিন্তু শান্তি কোনো কথা বলে না। ও ভাবতে থাকে কি করে বাইরে যাওয়া যায়। ঠিক সেই সময় তার ছোট ছেলেটা কেঁদে ওঠে।
শান্তি ওকে চুপ করানোর চেষ্টা করতে থাকে। কাঁদে না বাবা, কাঁদে না, চুপ করো বাবা, আর কাঁদে না, চুপ করো। তখন মিহির বাচ্চার কান্না শুনে খুবই বিরক্ত হয়ে যায়। আহা, ভালো লাগছে না, চুপ করাও ওকে তাড়াতাড়ি, এত কান্নাকাটি ভালো লাগে না। এই কথা শুনে শান্তি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই শান্তির মাথায় একটা বুদ্ধি চলে আসে। এই সময়ই বাচ্চাকে চুপ করানোর কথা বলে বাইরে যাওয়া যাবে। তুমি তুমি ঘুমাও, আমি ওকে বাইরে থেকে চুপ করিয়ে নিয়ে আসছি। এই বলে শান্তি বাচ্চাটাকে নিয়ে বাইরে চলে আসে এবং বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। না না, এক্ষুনি আমাকে সাধু বাবার কাছে যেতে হবে, না হলে আমার ছোট ছেলেটাকেও মেরে ফেলবে। তারপর শান্তি ছোট ছেলেটাকে কোলে করে নিয়ে সাধু বাবার কাছে চলে যায়। সাধু বাবা, একটু উঠবেন? আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করুন। কে এসেছে এত রাত্রে বাইরে? কে তুমি? কেন ডাকছো? আমি শান্তি বাবা, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে দরজাটা খুলে বাইরে আসুন, খুব প্রয়োজন আমার আপনার কাছে। শান্তিমা, তুই এত রাত্রে এখানে কি করছিস? কি হয়েছে তোর? বাবা, আমাদের বাঁচান, আমাদেরকে রক্ষা করুন। কি হয়েছে মা? আমাকে ঠিক করে সবটা বল। তারপর শান্তি এক এক করে কি ঘটেছে সব সাধু বাবাকে খুলে বলল। বুঝলাম মারে, ও তো তোর স্বামী নয়। তোর স্বামী যখন রাত্রে বাড়ি ফিরছিল তখনই এই ভূতটা ওকে মেরে ফেলেছে। ও তোর স্বামীর রূপ ধরে এসেছে। বাবা, তাহলে কি আমার স্বামী আর বেঁচে নেই? না, নেই। তোর স্বামীকে মেরে ও এসেছে তোদের মারার জন্য। এখন আমি কি করব সাধু বাবা? আমার বড় ছেলেটাকে তো মেরে ফেলেছে। আপনি আমার ছোট ছেলেটাকে বাঁচান দয়া করে সাধু বাবা। চিন্তা করিস না মা, তুই বাড়ি ফিরে যা। আর ও এত সহজে তোদের বাড়ি থেকে যাবে না। আমি তোকে একটা ঔষধ দিচ্ছি। সকালে যখন কিছু খাবার খেতে চাইবে তখন ঔষধটা খাবারের মধ্যে মিশিয়ে দিবি, তখনই ও শেষ হয়ে যাবে। কিন্তু তুই ওকে বুঝতে দিস না যে তুই ওকে ভয় পেয়েছিস। এই নে, এই ঔষধটা নিয়ে যা, ওকে খাইয়ে দিবি। এরপর শান্তি ওর বাচ্চাকে নিয়ে আবার বাড়ি ফিরে আসে। কি গো, ভাত খেয়ে যাও, ভাত বেড়েছি, অনেক তো বেলা হলো। ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই মিহিরের সারা শরীরে আগুন জ্বলে যায়। কি খেতে দিয়েছিস তুই আমাকে? আমার সারা শরীরটা পুড়ে যাচ্ছে কেন? আমার সারা শরীর জ্বলে যাচ্ছে কেন? আমার খুব কষ্ট হচ্ছে। কি খাইয়েছিস তুই আমাকে? এইবার তুই শেষ হবি। তুই এক রাতে আমার সব শেষ করে দিয়েছিস। তুই এক রাতেই আমার স্বামী সন্তানকে মেরেছিস। এইবার তোকেও আমি শেষ করলাম। এইভাবেই শান্তি তার বুদ্ধি ও সাহস দিয়ে নিজেরাও বাঁচল ও ভূতটাকেও শেষ করলো।